আসসালামু আলাইকুম প্রিয় স্কাউট বন্ধু ও সম্মানিত স্কাউটার বিন্দু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছেন। জোটাজুটি 2024। জোটাজুটি একটি আন্তর্জাতিক ইভেন্ট। জোটা মিন্স জাম্বুরি অন দ্য এয়ার, জুটি মিন্স জাম্বুরি অন দ্য ইন্টারনেট। ঘরে বসে ওয়ার্ল্ড জাম্বুরিতে অংশগ্রহণ, ডিজিটাল জাম্বুরি। প্রত্যেক স্কাউট বা স্কাউটার ঘরে বসেই অংশগ্রহণ করতে পারবেন। আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে scout.org-তে রেজিস্ট্রেশন করতে হয়। তো এরকম কোনো আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করতে হলে অবশ্যই scout.org-তে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, কেননা এই জাতীয় প্রোগ্রামগুলি ওজম অর্থাৎ ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ স্কাউট মুভমেন্ট থেকেই ছাড়া হয়। তো এই জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে ওজমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বাংলাদেশ স্কাউটসে আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং সেখান থেকে আপনারা বিএসআইডি পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে, আন্তর্জাতিক প্রোগ্রাম। আন্তর্জাতিক প্রোগ্রামগুলিতে আপনাকে অংশগ্রহণ করতে হলে বিশ্ব স্কাউট সংস্থার যে ডাটাবেজ আছে সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বিশ্ব স্কাউট সংস্থায় রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে বিশ্ব স্কাউট সংস্থা ওজমে লগ ইন করবো। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম জোটা জুটি। এই জোটা জুটিতে রেজিস্ট্রেশন করতে হলে দেখুন লেখা আছে রেজিস্টার নাও। রেজিস্ট্রেশন করতে হলে আমাকে আগে ওজমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো আমাদের তো ওজমে রেজিস্ট্রেশন সম্পন্ন করাই আসছে। দেখুন জোটাজুটি প্রোগ্রামটা কবে হবে এটা আপনাদেরকে বলে রাখি। এটা একটা বাৎসরিক প্রোগ্রাম। প্রতি বছর অক্টোবর মাসের থার্ড উইকে এই প্রোগ্রামটা হয়ে থাকে। এটা একটা আন্তর্জাতিক প্রোগ্রাম। রেজিস্ট্রেশনের পরে দেখতে পাবো সেখানে কি কি ইভেন্ট থাকবে। ঘরে বসেই বাংলাদেশ স্কাউটস এর হয়ে আপনার দলের হয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আবার বাংলাদেশ স্কাউটস থেকেও আমাদের দেশে এই কার্যক্রমটার আয়োজন করা হবে এবং সেখানে যারা যাবে এই যে জোটাজুটি 2024 18 to 20 অক্টোবর এই একটা ব্যাচ তারা পাবে। এটা সীমিত আকারে করা হয়, ব্যাপক হারে করা হয় না। যারা বাংলাদেশ স্কাউটস দেওয়ার সুযোগ পাবে তারা হয়তো এই ব্যাচটা পাবে, কিন্তু আপনি তাতে কষ্ট পাবেন না। আপনি ঘরে বসে আন্তর্জাতিকভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং সেখান থেকে আপনি ব্যাচ অর্জন করতে পারবেন। এখানে স্কাউট শপ থেকে আপনি ব্যাচটা কিনে নিতে পারবেন। এবার আমি জোটাজুটিতে রেজিস্ট্রেশন করতে হলে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ওজম ওয়ার্ল্ড স্কাউট অর্গানাইজেশনের ওয়েবসাইট scout.org-তে ঢুকবেন, সেখানে লগ ইন করবেন। তো লগ ইনে ক্লিক করলাম। লক্ষ্য করুন আপনি যদি জোটাজুটিতে যে এখানে রেজিস্টার নাওতে ক্লিক করতেন আপনাকে প্রথমে সে লগ ইন করতে বলতো। এর জন্য আপনার কাজ হবে ব্রাউজার ওপেন করে প্রথমে লগ ইন করে নেওয়া। তো আমি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো আমি ইউজার নেম দিলাম এবং আমার পাসওয়ার্ড দিয়ে এবার লগ ইনে ক্লিক করলাম। আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যারা দেখেননি আগে ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আমি কিন্তু scout.org-তে লগ ইন করেছি। কিভাবে বুঝতে পারবো? দেখুন এখানে লগ ইন কথাটা আর নেই, এখানে প্রোফাইল লেখা আছে। এবার আমি জোটাজুটি ওয়েবসাইটে যাব। জোটাজুটি ওয়েবসাইটের অ্যাড্রেস কি? jotajuti.info। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি মার্ক ইউর ক্যালেন্ডার, জোটাজুটি 2024 ইজ কামিং অক্টোবর 18 to 20। মানে আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে বলেছে। তো সেখানে আমাদের রেজিস্ট্রেশন গোয়িং অন, আমরা রেজিস্ট্রেশন করতে পারি। রেজিস্ট্রেশন করার জন্য এই যে বাম সাইডে নিচে রেজিস্টার নাও এখানে ক্লিক করব। এখন আমি রেজিস্ট্রেশন করছি। দেখুন এখানে দেখাচ্ছে রেজিস্টার ফর জোটাজুটি 10%। এই নিচের দিকে যাই, দেখুন হুইজ রেজিস্টারিং, কে রেজিস্ট্রেশনটা করছে। আই এম 13 ইয়ার্স অর ওল্ডার, আমার বয়স কি 13 বছর বা তার থেকে বেশি। আই এম রেজিস্টারিং এ চাইল্ড আন্ডার 13 ইয়ার, অর্থাৎ যারা কাপ স্কাউট বা 13 বছরের নিচে তারা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে না, তারা এই অপশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে। আই এম রেজিস্টারিং এ চাইল্ড আন্ডার 13 ইয়ার, অর্থাৎ তার অভিভাবক রেজিস্টার করে দিবে তার শিশুর জন্য। তারপর আছে আই এম এ স্কাউট লিডার, রেজিস্টার মাই গ্রুপ। তাহলে এইটা হচ্ছে কোন একটা স্কাউট গ্রুপের রেজিস্ট্রেশনের জন্য। ইউনিট লিডার বা গ্রুপ লিডার তার গ্রুপকে জোটাজুটি অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করবে। আর একজন স্কাউট হিসাবে বা স্কাউটার হিসাবে যার বয়স 13 বছরের বেশি
তারা রেজিস্ট্রেশন করতে হলে আই এম 13 ইয়ার্স অর ওল্ডার এখানে ক্লিক করব। তো স্কাউট বন্ধুরা, স্কাউটার বোন লক্ষ্য করুন 50% হয়ে গেছে। এবার বলছে এজ গ্রুপ, আপনি কোন এজ গ্রুপে করি। আমি যে ইউজার আইডি দিয়ে লগ ইন করেছি সেখানে এজ গ্রুপটা 19+ সিলেক্ট করে দিলাম। এরপরে বলেছে কন্টিনিউতে ক্লিক করতে, কন্টিনিউতে ক্লিক করব। এবার দেখাচ্ছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং 100%, উই সেন্ড ইউ অ্যান ইমেল। তারা কিন্তু আমাকে রেজিস্ট্রেশন করে নিয়েছে এবং আমাকে একটা মেল পাঠিয়েছে। তো আমি এবার আমার মেলটা চেক করব, তাহলে জুটিতেও আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। এখন জাস্ট ভেরিফিকেশনের জন্য আমাকে একটা মেল পাঠিয়েছে, আমি সেই মেলটা চেক করছি। লক্ষ্য করুন জুটি 2024, ওয়েলকাম টু জুটি 2024। দেখুন সেখান থেকে তারা আমাকে একটা ওয়েলকাম মেসেজ পাঠিয়েছে। হোয়াট ক্যান ইউ ডু নেক্সট, পরবর্তীতে কি করতে হবে সেই বিষয়গুলি এখানে দিয়ে দিয়েছে। তাহলে আপডেট ইউর রেজিস্ট্রেশন, এখানে আমি ক্লিক করতে পারি পরবর্তী কিছু জানার জন্য। তাহলে জুটিতে আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হলো এবং যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমি সরাসরি জুটি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। সেখানে মাই যে আইডি পেয়েছি BBD28W, সরোয়ার হোসেন চৌধুরী, এস গ্রুপ 19+ এবং আমার যাবতীয় তথ্য এখানে দেখাচ্ছে। এরপরে আরো কিছু অপশন এখানে আসছে। আমরা শুরুতেই দেখেছিলাম জুটি প্রোগ্রামটা চলবে 18 থেকে 20 অক্টোবর। তো অনেক কিছুই এখনো শুরু হয়নি, তবে রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন হয়ে গেল। এখানে এডিটে ক্লিক করে আমরা দেখতে পারি কি হতে পারে। এখানে কিন্তু কোনো কারেকশন থাকলে এডিট করতে পারি। প্রিয় স্কাউট বিন্দু যে আইডি হচ্ছে জুটি আইডি বা জিট কোডও বলে, এই নাম্বারটা কিন্তু এই জুটি কার্যক্রম যখন চলবে আমি অন্য দেশের স্কাউটের সঙ্গে যোগাযোগ করতে পারবো, তখন তাদের সাথে আমার এই জিট কোড আদান প্রদান করতে হবে। এখানে আমরা দেখি হোমে ক্লিক করলে কি আসে। হোমে ক্লিক করলে একদম জুটির হোম পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু এখন রেজিস্ট্রেশন শব্দটা নেই, যেহেতু আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলেছি। এরপরে অ্যাবাউট, এখানে জাম্বুরি অন দা এয়ার মানে জাম্বুরি অন দা ইন্টারনেট মানে জুটি এই সম্বন্ধে সংজ্ঞায়িত করেছে বিস্তারিত, এখান থেকে আমরা পড়তে পারবো বা এবছরের কর্মসূচি কি সেগুলি জানাবো। এবার প্রোগ্রামে ক্লিক করি, সেখানে আমরা অ্যাক্টিভিটি হাব এজেন্ডা জুটি লাইভ, অ্যাক্টিভিটি হাবে যাই, এই জুটি অ্যাক্টিভিটি হাব, এটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে যে মানটা আসছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার মাধ্যমে আমাদের বিভিন্ন কাজ সম্পন্ন করতে হবে। এটাই আমাদের জুটি ভেনু বা ক্যাম্প এরিয়া। স্কাউট কিন্তু লক্ষ্য করো মাউস আমি যেখানে নিচ্ছি সেটা জ্বলে উঠছে। দেখো এই যে মোবাইল, এই জুটি এক একটা ইভেন্ট, এখানে আসছে সেভ ফ্রম হার্ম, এখানে ক্লিক করি, তাহলে এই সংক্রান্ত যে কাজগুলি আছে করতে হবে এই জুটি চলাকালীন সেই অপশনগুলি চলে আসবে। তো এগুলি করে তোমাদের বুঝাইতে হলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। এই প্রত্যেকটা ইভেন্টে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করলে আমরা খুব মজা পাবো, ঘরে বসে অংশগ্রহণ করব এবং সেখান থেকে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারবো, বিভিন্ন ব্যাচ পাবো। আশা করি আমরা বুঝতে পেরেছি যে মাউস পয়েন্টারটা আমরা যেখানেই দিব অথবা মোবাইল ফোনে করলে যেটাকে স্পর্শ করব সেখানে এই সম্বন্ধে আমরা জানতে পাবো। আরো কি আসছে, শো লিজেন্ড, এখানে ক্লিক করলেও আমরা দেখতে পাবো এই জামপুরিতে কি কি ইভেন্ট রয়েছে। স্কাউট বিন্দু লক্ষ্য করো, আমি যখন চ্যালেঞ্জ ভ্যালির উপর আনছি তখন দেখো এই যে পর্বত যেটা এটা হাইলাইট হচ্ছে, এটা চ্যালেঞ্জ ভ্যালি। তারপরে জুটি এই স্কিম, আমি মাউস পয়েন্টার আনছি তখন SOS লেখা এটা হাইলাইট হচ্ছে, তার মানে এটা জুটি হেডকোয়ার্টার। এরপর আছে ইনোভেশন ল্যাবের উপর যখন আনছি এটা হচ্ছে ইনোভেশন ল্যাব। একইভাবে ফান জোন হচ্ছে এইটা। তো এই প্রত্যেকটা ক্লিক করলে আমরা এইটা অংশগ্রহণের নিয়ম কানুন পাবো এবং কি করতে হবে সেই ইনফরমেশন গুলিও এখানে আমরা পাবো। আর এই কার্যক্রমটা 18 থেকে 20 তারিখ পর্যন্ত এবং তারপরেও কিছু সময় কিছু কার্যক্রম চলবে এবং সফলভাবে অংশগ্রহণ করলেই আমরা সার্টিফিকেট পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা জুটিতে অংশগ্রহণ করব। প্রিয় স্কাউট এবং স্কাউটার বিন্দু লক্ষ্য রাখতে হবে, যেখান থেকেই আমরা জুটিতে অংশগ্রহণ করি না কেন, যদি আমাদের নিজস্ব ডিভাইস না হয় অন্যের ডিভাইস থেকে অংশগ্রহণ করি, অবশ্যই লগ আউট হব। কিভাবে লগ আউট হব, এই যে ডাইন সাইডে এই অপশনে ক্লিক করলেই লগ আউট।
আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে জোটাজুটিতে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আবারই লক দিচ্ছি। প্রথমে আপনাকে ওজমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, তারপরে লগ ইন করতে হবে, তারপরে jota.info ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রয়োজনীয় নির্দেশনা সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। সবার সফলতা কামনা করি। আশা করি সবাই জোটাজুটিতে রেজিস্ট্রেশন করে সফলভাবে অংশগ্রহণ করতে পারবেন, তবেই আমার কষ্ট সার্থক হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই।